হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সবথেকে ইউনিক অ্যান্ড ডিফারেন্ট এবং যারা আমি আগেই বলে দিচ্ছি, যারা ভয় পাও বা জানতে মানে ভীত রয়েছে তারা ভিডিওটা স্কিপ করতে পারো। তার কারণ হার্শ রিয়ালিটি আমি আজকে শেয়ার করবো ভিডিওটাতে, ঠিক আছে? অনেক ভালো মন্দর ভিডিও হয়েছে, রাজযোগ, ধানিযোগ, আদার্স বিপরীত যোগ, নিচে ভাঙ্গা যোগ, টাইমিং অফ ইভেন্ট, ফরচুন, অনেক কিছু হয়েছে। বাট আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে রিয়ালিটির উপর, মানে রিয়ালিটি, হার্শ ট্রুথ, ঠিক আছে? মানে আপনি জীবনে যাই করুন না কেন, মৃত্যু একটা এমন জিনিস যেটা কেউ কোনো দিনের জন্য আটকাতে পারে না, যেটা হচ্ছে সবথেকে অটল সত্য। তো অনেকেরই একটা চিন্তা থাকে প্রত্যেক মানুষেরই যে আমার মৃত্যু কীভাবে হবে, বা শুধু আমার বলে না, যে কোনো কারোর ক্ষেত্রে সবার একটা চিন্তা থাকে যে মৃত্যু কীরকম হতে পারে, আকস্মিক হতে পারে নাকি বেড রিটেন। অনেকে আছে দেখবেন ভয় পায় যে বেড রিটেন হয়ে থাকতে হবে বছরের পর বছর, তারপর বৃদ্ধকালে গিয়ে মৃত্যু, ঠিক আছে? অনেকের একটা ভয় থাকে। অনেকের এটাও ভয় থাকে সাডেন অ্যাক্সিডেন্টাল ডেথ অর সাডেন স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক অ্যান্ড আদার থিংস। সো আজকের ভিডিওটা হচ্ছে আপনার বার্থ চার্টে যদি এই কয়েকটা যদি কম্বিনেশন যদি থাকে, তো তাহলে এটা একটা নিশ্চিত করে যে আপনার ডেথ অ্যাটলিস্ট বেড রিডেন হবে না। মানে ওয়ান ডে ডেথ বলে না, ওভারনাইট ডেথ, সাডেনলি, সেটা অ্যাক্সিডেন্টালও হতে পারে, সেটা সুইসাইডিয়ালও পর্যন্ত হতে পারে, সেটা হার্ট অ্যাটাক, স্ট্রোকস, মানে যেটা মানে হঠাৎই হবে, মানে যেটা আগে অবধি কেউ জানবে না। বেড রিডেন থাকলে ধরুন কারোর ধরুন কোনো দুরারোগ্য ব্যাধি আছে, ক্যান্সার বা আদার্স থিং, দেবে সবাই সেটা জানে যে এই ব্যক্তিরা বেশি দিন নেই বা বিছানা শয্যাশায়ী আছে, সেই জিনিসটা হবে না। তো আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, অ্যাটলিস্ট সবার ভীত দূর করার জন্য। আর একটা মিথ বার্স্ট আমি করে দেবো, সে সবাই বলে যে তুমি যদি অনেক পাপ করো তাহলে তোমাকে ভোগে মরতে হবে, আর তুমি যদি পাপ যদি না করো তাহলেই তুমি একদিনে বা মানে হঠাৎ মৃত্যু হবে। এটা সম্পূর্ণ ভুল কথা। জন্ম মৃত্যু জিনিসটা আপনি লিখে নিয়ে আসেন, সেটা আপনি এই জন্মে কি পাপ পুণ্য করছেন তার উপর বেস্ট করা হয় না। ইয়েস, আগের জন্মে পাপ পুণ্যের উপর বেস্ট করা হয়। কারণ আপনি যখন জন্মাচ্ছেন, আপনার যেরকম বার্থ চার্টও এখানে তৈরি হচ্ছে, ইমিডিয়েটলি অ্যাট দ্য সেম টাইম আপনার ডেথ চার্টও এখানে তৈরি হয়ে যায়। কেন, একটা জীব যখন জন্মগ্রহণ করে তার মৃত্যু ওই সময় লেখা হয়ে গিয়ে থাকে, ঠিক আছে? সে হয়তো 100 বছর বাঁচতে পারে বা 50 বছর বা হয়তো 1 বছরও নয়। তো সেটা এই জন্মে পাপ পুণ্যের উপর বেস্ট করে আপনার মৃত্যু আকস্মিক হবে নাকি আপনার বেড রিটেন হবে, শয্যাশায়ী হবে, সেটা কোনো দিনের জন্য কেউ ডিসাইড করে না। সেটা আপনার বার্থ চার্টে সেই কম্বিনেশনটা থাকে, সেটা পাস্ট লাইফ ডিডস বা পাস্ট লাইফ আপনার সেন্স যাই হোক না কেন তার উপর বেস্ট করে আপনার চার্টটা তৈরি হয়ে থাকে। তো সেটা আগের জন্ম থেকেই আসে। তো আমি 2-3টে পয়েন্ট শেয়ার করব। দেখুন, আমি একটা জিনিস বলছি, আমি যেগুলো শেয়ার করছি তার মানে এই নয় যে সেটা হবেই, বাট আপনি একটা কনফার্মেশন পেয়ে যাবেন বা আপনার একটা ক্ল্যারিটি হয়ে যাবে যে হ্যাঁ, আপনি মানে আপনার কাছে একটা মোটামুটি একটা আইডিয়াস চলে আসলো যে এই একটা চান্সেস আছে। বা সেটা আপনার নিজের বার্থ চার্টও হতে পারে, বা আমার বার্থ চার্টও হতে পারে, বা আমার নিয়ারেস্ট ডিয়ারেস্ট অন্য কারোর বার্থ চার্টও হতে পারে। তো চলুন শুরু করি। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ফার্স্টে আপনাকে একটু জানতে হবে আরুধা লগ্না কাকে বলে। দেখুন, আরুধা লগ্না, আমি প্রচুর কথাটা উচ্চারণ করেছি আরুধা লগ্না। যারা অ্যাস্ট্রোলজির সাথে পরিচিত তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তা আমি বলছি। আপনার যেই লগ্নাতে আপনার জন্ম, লগ্না থেকে দেখুন আপনার লগ্না লর্ড কোন হাউসে বসে আছে। যতগুলো হাউস দূরে বসে আছে সেই লগ্না লর্ড থেকে ঠিক ততগুলো হাউসকে আপনি কাউন্ট করুন, যেই ঘরটা পড়বে সেটাকে বলে আরুধা লগ্না। এটার একটা এক্সেপশনাল রুল আছে, যেটা 17 এক্সিসে আরুধা লগ্না পড়লে তার থেকে দশম স্থান কাউন্ট করতে হয়। তো আমি, যারা জানো তাদের জন্য তো খুবই ভালো, যারা জানো না তাদের জন্য আমি একটা আলাদাভাবে ভিডিও শুধু আরুধা লগ্নের উপর বানাবো। বাট ইন জেনারেল যেটা হচ্ছে, আপনার লগ্না লর্ড আপনার লগ্না থেকে যতগুলো ঘরে বসে আছে ঠিক ততগুলো ঘরই সেই লগ্না লর্ডের থেকে আপনি কাউন্ট করুন। ফর এক্সাম্পল ধরুন, আপনার যদি ধরুন তুলা লগ্না এবং শুক্র আপনার বসে আছে 3rd হাউসে ধনু রাশিতে, তাহলে আপনার লগ্ন থেকে আপনার লগ্নপতি 3য় স্থানে বসে আছে, তাই তো? তাহলে সেই লগ্নপতি থেকে 3য় স্থান আবার কাউন্ট করুন। তো 3rd ফ্রম দ্য ধনু, তো সেটা হবে হচ্ছে অ্যাকুয়ারিয়াস, 5th হাউস। তো অ্যাকুয়ারিয়াস সাইন যেটা বলছে সেটা হচ্ছে আপনার আরুধা লগ্না। ওকে, তো যেটা হচ্ছে ফার্স্ট আপনার আরুধা লগ্নে জানতে হবে। এর উপর কিন্তু এক্সেপশনাল রুল আছে। এক্সেপশনাল রুল যদি 17 অ্যাক্সিসে যদি পড়ে তাহলে আপনাকে 10th কাউন্ট করতে হবে। তো আমি সেই এক্সেপশনাল রুল আমি যাচ্ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো মোটামুটি সবাই জানেন আমার চ্যানেলের ভিডিওগুলো তাদের জন্য যারা একটু বেসিকটা জানে। একদম নিউ কমার, টোটালি হাওয়া গোবা অ্যাস্ট্রোলজিতে তাদের জন্য নয়, তারা বুঝবেও না, কারণ আমি এখানে রাশিফল চর্চা করি না। তো ধরুন আপনার ফার্স্টে আরুধা লগ্ন বেরিয়ে এলো। তো আরুধা লগ্নার থেকে দেখুন 3rd হাউসে, 3rd ফ্রম ইউর আরুধা লগ্না, ওকে, 3য় স্থান। আপনার আরুধা লগ্ন থেকে 3য় স্থানে যদি কোনো ম্যালেফিক প্ল্যানেট থাকে, সেটা আপনার কেতু হতে পারে, মঙ্গল হতে পারে, রাহু হতে পারে,
ঠিক আছে, শনিও হতে পারে। তো ম্যালেফিক প্ল্যানে যদি আপনার আরুধা লগ্না থেকে যদি থার্ড হাউসে থাকে, তাহলে এটা ফার্স্ট ইন্ডিকেশনস দ্যাট আপনার সাডেন ডেথ হবে। মানে এটা থাকলে আপনি বুঝে যাবেন যে আপনার মৃত্যু বেড রিডেন নয়। অ্যাটলিস্ট বেড রিডেনের আলাদা কম্বিনেশন থাকে, যে শয্যাশয়ী হয়ে মৃত্যু হবে কি না সেটা নিয়ে আমি আজ তুলব না, কিন্তু আমি আপনাদেরকে এই সাইডগুলো বলছি কোনটা আপনার সাডেন ডেথকে রিপ্রেজেন্ট করে। এবার অফকোর্স এখানে ম্যালেফিক হতে হবে। ওয়াই? দেখুন, থার্ড হাউস আমি কেন বললাম, জেনারেলি আমরা এইটথ হাউসকে বলি যে লঞ্জিভিটি, ঠিক আছে, বা ডেথকেও বলা হয়, কোনো কিছু ট্রান্সফরমেশনস লগ্ন থেকে। তো এইট যেটা অষ্টমী থেকে অষ্টম, যেটাকে বলে থার্ড হাউস, যেটাকে রিপ্রেজেন্ট করে আপনার ডেথ কী করে হবে। কেন? কোনো কিছুর ভাবাত ভাবাম মানে হচ্ছে সেই ঘর থেকে ঠিক ততগুলো ঘর রিপ্রেজেন্ট করে আপনার ম্যানিফেস্টেশন অফ দ্যাট ঘর। তো অষ্টম স্থান যদি আপনার মৃত্যু স্থান হয়, যদিও বা সপ্তম স্থানকে মারাকা বলে, কিন্তু অষ্টম স্থান হচ্ছে লঞ্জিভিটি, ঠিক আছে। অষ্টম স্থানকে তো নবংশের অষ্টম স্থানকে তো আপনার বলা হয় বিবাহ লঞ্জিভিটি। ম্যালেফিক প্ল্যানেট থাকলে তাহলে আপনার লঞ্জিভিটি খারাপ, যদি বেনিফিক থাকে তাহলে লঞ্জিভিটি ভালো। তো সেরকমই যেটা আপনার লঞ্জিভিটি রিপ্রেজেন্ট করে, সেই হাউসটাই তো আপনার ডেথকে রিপ্রেজেন্ট করে যদি অ্যাফ্লিকশন থাকে। তো এইটথ হাউস যদি লঞ্জিভিটি হয় বা যদি ডেথ হয়, তাহলে ওই ডেথটা কী করে হবে সেটা হচ্ছে তার ভাবা। সো 8 উইচ ইজ দ্য থার্ড হাউস, এটা থার্ড হাউস রিপ্রেজেন্ট করছে আপনার ডেথ কী করে হবে। এবার সেটা যখন আপনি আরুধা লগ্ন থেকে দেখবেন, লগ্ন থেকে নয় আরুধা লগ্নকে দেখবেন, তখন এটা রিপ্রেজেন্ট করে দ্য মোড অফ ইউর ডেথ, কী করে ডেথ হবে। আরুধা লগ্ন জেনারেলি রিপ্রেজেন্ট করে আপনার সোসাইটির আপনার স্ট্রাকচার কী, আপনার স্ট্রাকচার, আপনার ইমেজ কী, লোকে আপনাকে দেখছে, আপনি কি সেটা আপনি জানেন, সেটা হচ্ছে আপনার লগ্ন, বা আপনার পারিপার্শ্বিক লোক জানেন, সেটা হচ্ছে আপনার সূর্য বা আপনার চন্দ্র। বাট লোকে আপনাকে কী দেখছে সেটা হচ্ছে আরুধা লগ্ন। ওকে, কোনো ব্যক্তি যখন মৃত্যু হয়, সে কিন্তু মরে যাবার পর সে তার ডেড বডি ওখানে পড়ে থাকে না, 10টা লোক আসে, মানে লোক এসে দেখে। তো যখনই আদার্স পিপল যখন ইনভলভ হয়ে যাচ্ছে, অন্যান্য লোক যখন আসছে, তো তার মানে সেক্ষেত্রে আরুধা লগ্ন ইনভলভড হয়ে গেল। তো আরুধা লগ্ন থেকে থার্ড হাউস রিপ্রেজেন্ট করে দ্য মোড অফ ইউর ডেথ। যদি মেলেফিক থাকে তাহলে সেটা সাডেনলি হয়ে যায়, তাহলে আপনার মৃত্যু হবে সাডেন। এবার ডিপেন্ড করছে ওটা কীরকম হবে। যদি মঙ্গল রাহু থাকে তাহলে সেটা অ্যাক্সিডেন্টাল হতে পারে। ওকে, যদি মার্স থাকে বা কেতু থাকে তাহলে কাইন্ড অফ সুইসাইডিয়াল হতে পারে, বা অ্যাসাসিনেশন, যেটা ইন্দিরা গান্ধীর হয়েছিল। আপনি দেখবি ইন্দিরা গান্ধীর থার্ড ফ্রম আরুধা লগ্ন ইজ আ কেতু, ঠিক আছে, মার্ডার যেটা। তো ম্যালেফিক যেরকম থাকবে, সেই ম্যালেফিকের ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে তার মোড অফ ডেথ হবে, বাট সেটা সাডেন হবে, বাট ম্যালেফিক থাকতে লাগবে। তো থার্ড ফ্রম আরুধা লগ্ন, ইফ দ্য ম্যালেফিক ইজ প্লেসড ওভার দেয়ার, দেন ওকে। নাও দ্য সেকেন্ড রুল যেটা, সেটা হচ্ছে, এটাকে বলা হয়েছে মাহেশ্বরা রুল। মাহেশ্বরা মানে হচ্ছে, যদি কখনো লঞ্জিভিটি নিয়ে যদি কখনো স্টাডি করেন, লঞ্জিভিটি অফ অ্যাস্ট্রোলজিতে, অফকোর্স অ্যাস্ট্রোলজিতে, তো অ্যাকচুয়ালি যে মাহেশ্বরা যে থাকে, সে আপনার ডেথের জন্য রেসপন্সিবল হয়, যে আপনার মৃত্যুর জন্য দায়ী থাকে মাহেশ্বরা। ওকে, এটা একটা দেখার রুল থাকে, মানে ডিফারেন্ট ওয়েতে, বাট আমি যেটা আজকে সিম্পলিস্টিক ওয়েতে যেটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনার আত্মাকারক প্ল্যানেটকে দেখুন। আত্মাকারক মিনস আগেন দ্য হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট, দ্য প্ল্যানেট হুইচ হোল্ডস দ্য হাইয়েস্ট ডিগ্রি ইন ইউর বার্থ চার্ট। আত্মাকারক প্ল্যানেট যেখানে আপনার বসে আছে, তার থেকে অষ্টম স্থান দেখুন, সেই অষ্টম স্থানের যে আধিপতি গ্রহ থাকবে, সো 8 লর্ড ফ্রম ইউর আত্মাকারাকা, সেই প্ল্যানেটটা যদি আপনার আত্মাকারকের সাথে যদি কনজাঙ্ক্ট থাকে, বা নবম সাথে যদি আত্মাকারকের সাথে যদি কনজাঙ্ক্ট থাকে, তাহলে ওটা আপনার সাডেন ডেথকে রিপ্রেজেন্ট করে। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ দ্য আত্মাকারক প্ল্যানেট ইজ ইন দ্য লিব্রা, লেটস সাপোজ। তো লিব্রা থেকে অষ্টম স্থান কী হলো? ভিনাস, বা যেটা টরাস পড়ছে, বৃষভ রাশি পড়ছে, সেটা হচ্ছে ভিনাস। তো ভিনাস যদি আপনার আত্মাকারক গ্রহের সাথে যদি কনজাঙ্ক্ট করে থাকে, বা একে অপরকে যদি সমাসাত্মক যদি দৃষ্টি দেয়, বা নবম সাথে যদি ওরা যদি একসাথে থাকে, তাহলে এটা আপনার সাডেন ডেথকে রিপ্রেজেন্ট করে। কেন? 8 লর্ড ফ্রম ইউর আত্মাকারাকা ইজ কল দ্য মাহেশ্বরা, যে আপনার ডেথকে রিপ্রেজেন্ট করে। কখন কোন দশাতে হবে তার জন্য একটা দশা আছে, সেটাকে বলা হচ্ছে শূল্য দশা আর মূল দশা। সেই দশার উপর বেসড করে আপনার সেই টাইমিংটা বের করে অ্যাকচুয়ালি সেই ডেথকে প্রেডিক্ট করা হয়। আমি এখানে প্রেডিকশানে যাচ্ছি না, আপনাদেরকে বলছি যে কোন কোন ওয়েতে আপনি বুঝতে পারবেন যে আপনার বার্থ চার্টে সাডেন ডেথ বা আকস্মিক মৃত্যু ব্যাপারটা আছে। নাও কামস টু দ্য থার্ড রুল। থার্ড রুলের জন্য আপনাকে দ্রেশকান চার্ট খুলতে লাগবে। ওকে, দ্রেশকান চার্ট দেখুন, দ্রেশকান অনেকগুলো দেশকান আছে,
পরিবৃতি ত্রয়োদশকান, পরাশরী দৃশকান, সোমনাথ দৃশকান, ওকে অনেক রকম দৃশকান আছে, দৃশকান হোরা দৃশকান। তো যেটা নর্মাল, যেটা পরাশরী দৃশকান, সেটা আপনি খুলুন। ওকে, ভালো করে মন দিয়ে শুনুন। যে দৃশকান আপনার দৃশকান যে চার্টটা আছে ডিভিশনাল চার্টে, দেখুন কোন লগ্না রাইজিং হচ্ছে। সেই লগ্না লর্ড যদি আপনার বার্থ চার্টে 6-8 হাউসে যদি থাকে এবং ম্যালিফিকের সাথে যদি কনজাংক্টেড থাকে, এবং সাথে সাথে 64th নবাংশা লর্ড, যেটা আপনার নবাংশা থেকে দেখা হয়, 4th লর্ড ফ্রম ইয়োর মুন ইন দ্য নবাংশা, সেই প্ল্যানেটটা যদি 6-8-12 যদি আপনার বার্থ চার্টে যদি থাকে, তাহলে এটা হিউজ অ্যান্ড দ্য হিউজ ইনফ্লুয়েন্স আপনার সুইসাইডিয়াল ডেথকে রিপ্রেজেন্ট করে। যারা দেখবেন লাইফে সুইসাইড করে, সুইসাইডিয়াল টেন্ডেন্সি আছে, সুইসাইডিয়াল অ্যাপ্রোচ করে, ঠিক আছে, মানে অপঘাতে মৃত্যু হওয়া, রেলে কাটা পড়া, অ্যাক্সিডেন্ট, অনেক আমি নাম নিতে চাই না, সেই সবের জন্য কিন্তু যেই কম্বিনেশনটা বললাম, এটা কিন্তু অনেক বড় ভূমিকা থাকে। তো দৃশকান লর্ড আপনার পরাশরী দৃশকান ওপেন করুন, তার যে লগ্ন লর্ড যদি ফার্স্টে দেখুন, দুটো জিনিস আছে এখানে, দৃশকান লর্ড, বিকজ ওয়াই দৃশকান, বিকজ দৃশকান আপনার রিপ্রেজেন্ট করে আপার পোর্শন অফ ইউর বডি, দৃশকান রিপ্রেজেন্ট করে আপনার হেলথ অ্যান্ড লনজিভিটি, বিকজ দৃশকান, আমি বলছি নবাংশার পর যদি কোনো ডিভিশনাল চার্ট যদি সবথেকে ইম্পর্টেন্ট হয়, সেটা D3 দৃশকান হয়, আদার্স কিচ্ছু না। আপনার মোড অফ ডেথ, আপনার কী করে মৃত্যু হবে, আপনার কোন জায়গায় আপনার হেলথ প্রবলেম আসবে, কোন জায়গায় আপনার অ্যাফ্লিক্টেড বডি পার্ট, কোন জায়গায় আপনার অপারেশন হতে পারে, সেটা আপনার D3 চার্ট থেকে মেনলি আসে, দৃশকান চার্ট থেকে। অলসো আপনার লাইফে সাকসেস আসবে কিনা, আপনি যে কর্মা করছেন, কর্মার রেজাল্ট আপনি পাবেন কিনা, আপনি লাইফে আলটিমেট গোল কোনটা। আমরা যেমন ফর এক্সাম্পল আমি অ্যাস্ট্রোলজি করছি, হতেই পারে যে হয়তো আপনার সার্টেন এজের পর আমি এটা ছেড়ে হয়তো অন্য কোনো কিছু হতে পারি, যাই হোক। তো আলটিমেট কী হচ্ছে, মৃত্যুর আগে আপনি কোন পদবিটা নিয়ে তার আপনার মৃত্যু হচ্ছে, তো সেটা আপনার দৃশকানকেই রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। অনেকে দেখবেন প্রফেশন সুইচ করে দেয়, অনেকে দেখবেন ঠিক আছে ছিল যেমন বাল্মীকি, ঠিক আছে, রত্নাকর দস্যু থেকে পরে বিয়ে হয়ে গেল, তো এই যে চেঞ্জ হয়ে যাবে, যে আলটিমেট সে কী হলো, তো সেটা দৃশকান চার্ট রিপ্রেজেন্ট করে, আলটিমেট কর্মা। তো দৃশকানের লগ্ন লর্ড যদি আপনার বার্থ চার্টে D1 চার্টে যদি 6-8 হাউস যদি অ্যাফ্লিক্টেড অবস্থায় থাকে, অ্যান্ড 64th নবাংশা লর্ড, যেটা আপনার 4th লর্ড ফ্রম ইউর চন্দ্র ইজ ইন দ্য নবাংশা চার্ট, ধরুন আপনার নবাংশাতে ধরুন চন্দ্রমা পাইসিসে আছে, তো 4th লর্ড কী হবে, জেমিনাই সাইন মানে মার্কিউরি, সেও যদি 6-8 হাউস যদি থাকে, তাহলে এটা সুইসাইডিয়াল টেন্ডেন্সি বা সুইসাইডিয়াল অ্যাটেম্প্ট বা অপঘাতের মৃত্যুকে রিপ্রেজেন্ট করে। অফকোর্স সেটা সাডেনই হয়, আগের দিন তো আপনাকে বলে করে তো কেউ করবে না, বা এরকম হবে না। তো এইটা 3rd নম্বর যে পয়েন্টটা বললাম, ইটস ভেরি 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 ক্রুশিয়াল। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বার্থ চার্টে একটা রক্ষা কবচ থাকে, রক্ষা কবচ। আমি এর উপর একটা ছোট্ট পোস্ট করেছিলাম গেল মাসে, যে আপনার চন্দ্রমা যেখানে বসে থাকে, চন্দ্রমা থেকে 4th হাউস হচ্ছে আপনার রক্ষা কবচ, যেমন কর্ণের যেরকম কবচ কুণ্ডলী ছিল, তো 4th হাউস ফ্রম ইউর চন্দ্রা ইজ ইন দ্য D1 চার্ট ইজ ইউর রক্ষা কবচ। যদি সেই ঘরটা যদি অ্যাফ্লিক্টেড থাকে ব্যাডলি, বা তার লর্ড যদি 6-8-12 যদি চলে যায় লগ্ন থেকে, বা সেই ঘরটা যদি রাহু কেতু অ্যাক্সেসে পড়ে বা ম্যালিফিক ইনফ্লুয়েন্সে যদি পড়ে, তাহলে আপনার কিন্তু লাইফের রক্ষা কবচটা নেই। তার মানে আপনি যদি সুইসাইডাল অ্যাটেম্পটও যদি করেন, বা ধরুন আপনি যদি ক্রনিক কোনো সাডেন মেজরিতে যদি চলে আসেন, বা যদি ধরুন অ্যাক্সিডেন্ট যদি হয়, আপনার কিন্তু বেঁচে ফেরার কিন্তু চান্সেস নেই। অনেকেই আছে দেখবে সুইসাইডাল অ্যাটেম্প্ট করে, বা অ্যাটেম্প্ট করে সেটা, বাট সে সুইসাইড করে না। অনেকে আছেন দেখবে তার অ্যাক্সিডেন্ট হয় কিন্তু সে প্রাণে বেঁচে ফেরে, তো তাদের বাচ্চাটা দেখবেন রক্ষা কবচটা থাকে। তার মানে 4th ফ্রম মুন ইজ উইদাউট এনি অ্যাফ্লিকশনস, বাট 4th ফ্রম মুন যদি আপনার যদি অ্যাফ্লিক্টেড যদি থাকে, এবং তার উপর যদি এই কম্বিনেশনগুলো যদি থাকে, তার মানে আপনার রক্ষা কবচ নেই। তো আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, বা আপনার যদি কোনো যদি সুইসাইডাল বা এরকম কোনো কিছু হয়, বা সাডেন হার্ট অ্যাটাক স্ট্রোক যদি হয়, বেঁচে ফেরার চান্স কিন্তু খুবই কম, বিকজ আপনার সেই কবচ কুণ্ডলী লস্ট হয়ে গেছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো সবার আগে এই ঘরটাকে চেক করুন। সো দিস ওয়াজ সাম, আমি যেটা কী বলবো, ডার্ক সিক্রেট অফ অ্যাস্ট্রোলজি, বিকজ অনেকে এটা জানতে চায় না, কিন্তু আলটিমেট কর্মা হচ্ছে ডেথ, যেটা আপনাকে এই দুনিয়া ছেড়ে যখন আপনি যখন মৃত্যুর লোকে এসেছেন, মৃত্যু তো হবে। তো আমার মনে হয় এই জিনিসটা আগে জানা উচিত। তো আমি যে 3-4টে যে রুল বললাম, তার আগে রক্ষা কবচকে দেখবেন, রক্ষা কবচ ঠিকঠাক আছে কিনা। যদি সেই হাউসটা যদি ঠিকঠাক থাকে, তাহলে খুব একটা প্রবলেম হবে না। আদার্স নারী প্রিন্সিপাল থাকে, জুপিটার যদি অ্যাফ্লিক্টেড থাকে, জুপিটার যদি কেতু মঙ্গলের যদি 3rd হাউস যদি থাকে, এগুলো নারী প্রিন্সিপাল। অ্যাস্ট্রোলজি প্রিন্সিপালের কোনো শেষ নেই, ঠিক আছে, বিকজ ইটস এ সাবজেক্ট অফ রিসার্চ করে 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 আপনাকে চার্টের উপর অ্যাপ্লাই করে 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 আপনাকে এগাতে হবে। বাট যেই কথা বললাম সেটা হচ্ছে ক্লিয়ার
ভেরি ক্লোজ, নট নারী। সো আপনার বার্থ চার্টে চেক করুন এবং আমাকে ফিডব্যাক দিন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর অফকোর্স শেয়ার করবেন, কমেন্ট করবেন। ওকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।